সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআন ফাসলুকু। ও ফেরেশতারা, জাহান্নাম থেকে 70 গজ লম্বা আগুনের শিকল নিয়ে আসে। বুঝ করেন, দৌড়ে ফেরেশতারা চলে যাবে জাহান্নামে। 70 জিরা, 70 গজ লম্বা শিকল নিয়ে আসবে। আল্লাহ বলবেন, এই বেঈমান বেনামাজের শরীরটা বেঁধে ফেলো এই 70 গজ লম্বা শিকল দিয়ে। ফেরেশতারা হুকুম পেয়ে বেঁধে ফেলবে। আগুনে মোমটাকে যেমন গলিয়ে গলিয়ে পানির ফোঁটাতে পরিণত করে দেয়, তার শরীরটা বাঁধার সাথে সাথে শরীরের হাড্ডি মাংস সহ গলে মোমের মতন পানিতে ফোঁটা পড়তে থাকবে, চিৎকার পাড়তে থাকবে। সমস্ত হাসরবাসী তার চিৎকারে আতঙ্কগ্রস্ত হয়ে যাবে। আল্লাহ, আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দাও। এরকম করে মাথা লাড়াবে আর চিল্লাইতে থাকবে। এই দৃশ্য দেখে আল্লাহ বলবে ফেরেশতাকে, খুজুহু ফাগুল্লু, ও ফেরেশতারা তাকে ধরো, তার গলাতে আগুনের বেরি লাগায় দাও, যেন গর্দান লড়াচড়া না করতে পারে। কিসের জন্য? আরো জোরে কোন কিসের জন্য? তাহলে কি নামাজ পড়ার দরকার আছে? আচ্ছা, গলার ভিতরে যখন আগুনের বেরি পরিধান করে দেওয়া হবে, দেওয়ার পরেই আল্লাহ বলবেন ফেরেশতাদেরকে, ফাহুদুহুম ইলা সিরাতিল জাহিম, নিয়ে যাও এই নাফরমানকে জাহান্নামে নিক্ষেপ করে দাও। অন্যান্য আমল কাজে লাগলো? সম্মানিত মুসলিয়ান, এই যে মাহফিল শুনতে আসেন না, আল্লাহ রসুলের হাদিস, কিছুক্ষণ পরিমাণ উলামায়ে কেরামের জবান থেকে আমলের নিয়তে কোরআন হাদিসের বয়ান শুনলে 100 বৎসর বিরামহীন নফল নামাজ, নফল রোজা, তাহাজ্জুদের নামাজ, কোরআন তেলাওয়াত 100 বৎসর করলে যে নেকি, কিছুক্ষণ পরিমাণ কোরআন হাদিসের বয়ান শুনলে তার চেয়ে অধিক নেকি আল্লাহ লিখে দিবেন। কিন্তু তাহলে তার নামাজের দরকার নেই। 100 বছরের নেকি যদি একটা মাহফিল শুনলেই আল্লাহ দিয়ে দেয়, প্রয়োজনে 10টা মাহফিল শুনবো বৎসরে, তাহলে তার দরকার নাই। একটা জিনিস বুঝে রাখেন, এই যে মেট্রিক পরীক্ষা সামনে, সাবজেক্ট কয়টা? 10টা কম্পালসারি, 2টা অপশনাল সাবজেক্ট আছে না? আচ্ছা, 1200 নাম্বার মোট। আপনি 11টা সাবজেক্টে 99 করে পাইছেন। নাম্বারের পাহাড়, আপনার মতো সারা দুনিয়াতে এত নাম্বার কেউ পায় নাই। আলোড়ন সৃষ্টি হয়ে গেছে রেডিও, টেলিভিশনে, ফেসবুকে, যে ফুলবাগিচার অমুকের সন্তান 1150 নাম্বার প্রায় পায় ফেলেছে। কিন্তু অঙ্কের ভিতরে গিয়ে 33-এর জায়গায় 32 মাইরে দিছে। 11টাতে তো 99, ঠিক না? কিন্তু অঙ্কে 5 নাম্বার 33 না, 32 মাইরে দিছেন। একটা নাম্বার শুধু কম। আপনার নাম্বার মোট হইলেও মনে করেন আপনার প্রায় 1130 নাম্বার। একটা নাম্বারের কাছে 1130 নাম্বার মূল্যহীন, ঠিক? কোন দাম আছে? আপনি মাহফিল শুনে নেকি কামাইছেন 2 কোটি, দান করে নেকি কামাইছেন 6 কোটি, তারপরে আপনার মানুষের উপকার করে নেকি কামাইছেন 20 কোটি, এরপর আপনি জাকাত দিয়ে নেকি কামাইছেন 8 কোটি, এরপর আপনি হজ করে নেকি কামাইছেন মনে করি 100 কোটি। এই নেকি আর নেকি আমল নামা ভরপুর, আপনার নামাজ নাই, 5টা পয়সা এই নেকির কোনো মূল্য নাই। এটাই হলো নামাজ। ঠিক বুঝে আসছে? এখন কি তাহলে পড়া দরকার? এটা স্থান হলো কোথায়? জাহান্নাম। 3 নাম্বার আমল নামা শেষ। 4 নাম্বারটা বিস্তারিত। এটা শুনলে আপনাদের অনেক কিছু বুঝে আসবে। 4 নাম্বার ব্যক্তিকে আল্লাহ কাঠগড়ায় দাঁড় করাবে, আখিরি নবীর উম্মতের। এমন ব্যক্তিকে দাঁড় করাবে, দেখবেন সমাজের ভিতরে কিছু লোক থাকে, আপনাদের এখানে আছে কিনা জানি না, নামাজও নাই, রোজাও নাই, ফটকা জাতীয় লোক। নামাজও পড়বে না, রোজাও রাখবে না, আবার তার সাফার ঘুর দিয়ে যাওয়া যায় না। আছে এরকম লোক এদিকে? সাফার কাঠ শক্ত। আপনার এমন সব কথা বলে উলামায়ে কেরাম হিমশিম খায় তার কথা শুনে, ঠিক? এলো ফটকা লোক। আরবির ভাষায় কেন বললাম ফটকা লোক? এই ফটকাকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে হাজির করবে। দুনিয়াতে ফটকামি কি করলো? নামাজের কথা বহু
উলামায়ে কেরাম তার সাথে তশকিল করেছে, তবলিগের ভাইরা তশকিল করেছে, কিন্তু নামাজ পড়ে না। দূর মিয়া যা, নামাজ না পড়লে কেউ আপনার চাই ইমান আমার ভালো আছে, ঠিক সাফা করছে। তো একদিন আম করে ইমাম সাহেব হুজুর আলেম মানুষ হেরে ফুলবাগিচা বাজারে নাস্তা খাওয়াইছে। আয় কো ভাই, তুমি যে নামাজ পড়ো না, আল্লাহর দরবারে কি জবাব দিবা, কবরে কি জবাব দিবা বলো? বলে হুজুর আন্নে যেহেতু নাস্তা খাওয়াইলেন, যাই হোক আপনাকে একটা প্রশ্ন করব আজকে, যদি উত্তর দিতে পারেন জহুর থেকেই নামাজ পড়ুন যান। তো হুজুর তো খুশি যে বেটা আর কি প্রশ্ন করো, বলে করো, তোমার কি প্রশ্ন? এমন প্রশ্ন করেছে ভাই, হুজুরে খেয়াল করে দেখে সিয়াসিতা কিতাবের ভিতর বুখারী, তিরমিজি, ইবনে মাজাহ কোনোটাতেই খুঁজে পায় না ওই ফয়সালা। তাফসীরের কিতাব মনে মনে দেখতেছে সেইটা তো পায় নাই। তো হুজুরে জিজ্ঞেসে, ভাই এটা কি বললা, এটা তো বুঝলাম না। কালে কালে হুজুর বুঝবেন কেমনে, আপনারা আছেন শরীয়ত নিয়ে আর আমরা আছি মরার পথ নিয়ে। কি নিয়ে? মারেফাত না। মারেফাত অনেক উচ্চাঙ্গের ব্যাপার ভাই। আজকে একটা জিনিস আপনাদের প্রকাশ করে দিচ্ছি, শরীয়ত, তরিকত, হকিকত, মারফত আসলো কোত্থেকে শুনছেন আপনারা? শরীয়ত, তরিকত, হকিকত, মারেফাতের উৎপত্তি কি শুনুন। নবীজি যখন মেরাজে গেলেন, মেরাজে যাওয়ার পরে আল্লাহর নিকট থেকে একেবারে নিকটতম পৌঁছে গেলেন। কতটুকু কাছে পৌঁছে গেলেন, ফিতা দিয়ে মাইপা আমি সময় নষ্ট করতেছি না, পৌঁছে গেলেন। পৌঁছে যাওয়ার পরেই মাঝখানে শুধু একটা পর্দা ছিল, এই পাশে আল্লাহ, এই পাশে বিশ্বনবী। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম বিশ্বনবীকে আপ্যায়ন করলেন। পর্দার ভিতর থেকে আল্লাহর কুদরতি হাত বাড়ায় দিয়ে নবীজির সামনে 4 গ্লাস শরবত হাজির করলেন, মেহমানদারি করলেন। আল্লাহ বিশ্বনবীকে মেহমানদারি করতেছেন, সুবহানাল্লাহ। নবী তাকায় দেখলেন 4 গ্লাস শরবত, একটা হলো দুধের শরবত, একটা হলো স্বচ্ছ পানির শরবত, একটা হলো শরাবে তহুরের শরবত, আর একটা হলো মধুর শরবত। এই 4টে গ্লাস শরবত দেখলেন। শরবত দেখার পরে নবীজি দুধকে বেশি মহব্বত করতো, ভালোবাসতো সবসময়। রাত্রে শোয়ার আগে প্রতি রাত্রে একটা ট্রিটমেন্ট মনে রাখেন আর দিয়ে যাচ্ছি। বিশ্বনবী প্রতি রাত্রে শোয়ার টাইমে 1 গ্লাস দুধের ভিতরে 1 চামচ মধু দিতেন আর একটা খেজুর। এটা দিয়ে প্রতি রাত্রে নবীজি খাইতেন। আপনার মৃত্যু পর্যন্ত যে পুরুষ খাইবেন, আপনার কোনোদিন শরীরের শক্তিহীন হবে না। এটা আমার নবীর আমল, শিখেই দিয়ে গেলাম। 1 গ্লাস দুধের ভিতরে 1 চা চামচ মধু আর একটা খেজুর নবী প্রতি রাত্রেই খাইতেন। নবীজি যখন কোনো যুদ্ধের ময়দানে যাইতেন, নবীজির বিবি মারিয়াকে ডেকে বলতো, মারিয়া 1 গ্লাস দুধ, 2টে খেজুর দিবা, 2 চামচ মধু। এইটা নবীজি খেয়ে তারপরে ঘর থেকে বাইতেন সফরে অথবা যুদ্ধের ময়দানে। শরীরের শক্তি যোগে আপনার এই জীবনের শক্তি, পুরুষত্বর শক্তি মৃত্যু পর্যন্ত হ্রাস পাবে না। আল্লাহর নবী দুধকে ভালোবাসতো। এই 4 গ্লাস শরবত দেখা নবীজি দুধের গ্লাসটা হাতে নিয়ে 4 ভাগের 3 ভাগ নবী খেয়ে ফেললেন। সাথে সাথে এই একটু দুধ যে রাইখে দিলেন গ্লাসে, আল্লাহ ভেতর থেকে বললেন, ও আমার হাবিব, পুরা দুধটুকুই যদি আপনি খেয়ে ফেলতেন তাহলে আপনার উম্মতের এই দুনিয়াতে গুনাহ বলতে কিছু থাকতো না। সাথে সাথে আমার নবী কয়, আল্লাহ বাকিটুকু এখন খেয়ে ফেলি, খুলেই সুযোগ আর নাই। হাইরা আমার নবী, আফসোস, কেন ভদ্রতা দেখাইতে গেলাম, পুরা দুধটুকি খাইতাম। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে এলেম দিচ্ছেন মেরাজে নিয়া। আল্লাহ পর্দার ভেতর থেকে কয়, ও আমার হাবিব, আপনি কি গ্লাসের দিকে তাকায় দেখেছেন কি খেলেন? সাথে সাথে নবীজি গ্লাসের দিক দৃষ্টি নিক্ষেপ করে দেখে 4টে গ্লাসের ভিতর 4টে নাম লেখা। 1 গ্লাসের ভিতরে লেখা শরীয়ত, আরেকটার ভিতরে লেখা হাকিকত, আরেকটার ভিতরে লেখা তরিকত, আরেকটার ভিতরে লেখা মারেফাত। নবীজি তাকায় দেখলেন দুধের শরবতের গায়ে লেখা হলো শরীয়ত, স্বচ্ছ পানির শরবতের গায়ে লেখা হলো হাকিকত,
শরাবে তহুরের গায়ে লেখা হলো তরিকত, মধুর শরবতের গ্লাসের গায়ে লেখা হলো মারেফাত। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে এলেম দিচ্ছেন, ও আমার হাবিব, আপনি সর্বপ্রথম দুধ পান করলেন, তার মানে হচ্ছে আপনি শরীয়তকে গ্রহণ করলেন। এখন আল্লাহ কি বুঝাচ্ছেন দুধ দিয়া? আল্লাহ বিশ্ব নবীকে ও আমার হাবিব, এই দুধ যদি আপনি জাল দেন পাতিলে করে, দুধের উপরে কি পড়ে? আল্লাহ কিন্তু নবীকে বুঝাচ্ছেন। আল্লাহ রসুল বললেন আল্লাহ স্বর পড়বে, বলে স্বরটা এলো হাকিকত। বলে স্বর যদি আরেকটু রিসার্চ করেন কি হবে? কল কি হবে? না, মাখন হবে। স্বর থেকে কি হয়? আল্লাহ বিশ্বনবীকে বললেন স্বরটা কেউ রিসার্চ যদি করে তাহলে মাখন হবে, মাখনটাই হলো তরিকত। আর যদি মাখন কেউ রিসার্চ করে আরো জাল দেয় কি হবে? ঘি। ঘিটাই হচ্ছে মারেফাত। তাহলে এক গ্লাস দুধের চাইতে এক গ্লাস সরের দাম বেশি না? এক গ্লাস সরের চাইতে এক গ্লাস মাখনের দাম বেশি না? এক গ্লাস মাখনের চাইতে এক গ্লাস ঘিয়ের দাম বেশি না? আচ্ছা, আল্লাহ বিশ্বনবীকে এলেম দিচ্ছেন, ও আমার হাবিব, দুধই যদি না থাকে তাহলে আপনি তিনটে পাবেন কোথায়? কি পাইবেন আপনি? যার জন্য এই পৃথিবীতে দুনিয়াতে কোন আল্লাহর বান্দা যদি বলে আমি নামাজ না পড়লে কেউ আমি মারেফতের লাইনে আছি, তাহলে নিশ্চিত এই দুনিয়াতে একটা ব্যক্তি শুধু বলতে পারে, সে হলো শয়তান। ঠিক বলেন না কে? ঠিক, শয়তানই একমাত্র বলতে পারে যে নামাজ ছাড়া আমি মারফতের লাইনে আছি। আর দুনিয়াতে আল্লাহর কোনো বান্দা এটা বলতে পারে না। আমি শরীয়ত, তরিকত, হাকিকত, মারেফাত, এই চারটা জিনিসের যে চারজন আল্লাহর ওলি আছে, খাজা মঈনুদ্দিন চিশতি, আব্দুল কাদের জিলানী, তারপরে মুজাদ্দেদ আল ফেসানি, আরেকজন নাম কি নকশবন্দি রহমতুল্লাহ আলাইহি, চারজন ওলি আল্লাহ। তারা এশার নামাজের ওযু দিয়া ফজরের নামাজ পড়েছে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি 40 বছর, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি 37 বছর পড়েছে এশার ওযু দিয়া ফজরের নামাজ। মুজাদ্দেদ আল ফেসানি 35 বছর পড়েছে ফজরের ওযু দিয়া, এশার ওযু দিয়া ফজর। নকশবন্দি রহমতুল্লাহ আলাইহি 34 বছর নামাজ পড়েছে এশার ওযু দিয়া ফজরের। তারা সেজদার মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করেছে। ঠিক। আর আপনি যেই তরিকার হন না কেন, যদি নামাজ ছাড়া চেষ্টা করেন যে আমি মারফতের লাইনে আছি, ওটা মারফতের লাইনে, ওটা মরার পথে আছে। ঠিক। এখন এই ফটকারে 4 নম্বরে আল্লাহ কাঠ গড়ায় দাঁড় করাবে। আগে এর পরিচয় দিয়ে নিলাম। আর আল্লাহ বলবেন আমলনামা হাজির কর, হাজির করছে। আল্লাহ দেখে প্রথম প্রশ্ন তো নামাজের। আল্লাহ বলবেন তুই দুনিয়াতে নামাজ পড়স নাই, তো নামাজের কলাম শূন্য, নামাজ আদায় করস নাই, একটা ধমক দিয়ে আল্লাহ বলবে। তখন এই ফটকা বলবে দুনিয়াতে কত বড় বড় হুজুর সাফা করে আমার সঙ্গে কেউ পায় নাই, আজকেও যদি কোনো প্রকারে মিথ্যা বইলে পার হওয়া যায় আল্লাহর থেকে, তাহলে এটা মন্দ খারাপ না। সে মিথ্যার আশ্রয় নিবে প্রথম। বলে আল্লাহ 5 ওয়াক্ত নামাজ ফুল বাগিচা বাজার মসজিদে জামাতের সহিত আমি আদায় করছি, একটা ওয়াক্ত বাদ দেই নেই, আসলে কিন্তু 1 ওয়াক্ত পড়ে নাই। আল্লাহ বলবেন তোর আমল নামার ভিতরে তো শূন্য, 5 ওয়াক্ত নামাজ পড়লে উঠে নাই কেন? তখন কয় কলে আল্লাহ আমি তো পড়ছি। আমল নামা কয়টা এক এক ব্যক্তির জন্য? জোরে কোন কয়টা? 3টা। একটা তো গলার ভিতরে নিজের লেখা। এখন দ্বিতীয় আমল নামা আল্লাহ হাজির করবে কিরামান কাতিবিন, এই যে ফেরেশতা লিপিবদ্ধ করেছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন তার হাতের লেখাটা দেখে বলবে তুই যে লিখেছিস, তুই যে নামাজ পড়স নাই। বলে আল্লাহ আমি ফেরেশতার বইয়ে কবরে এটা জোর করে আমারে লেখাইছে। ওই যে বললাম না যে মিথ্যা বলবে, ওই যে দেখবেন যাদের রিমান্ডে নেয়, পুলিশে যখন পিটায় রিমান্ডে আসামি করে, বল তুই খুন করছর কিনা, খুন না করে থাকলেও স্বীকার হয়ে গেল হোক করছি, মায়ের বইয়ে না। যখন আবার তাকে
কুঠে উঠা ম্যাজিস্ট্রেটের জায়গায়, তুমি কি খুন করছো? বলে না স্যার। বলে তুমি যে জবানবন্দি দিছো? বলে মায়ের বইয়ে কইছি স্যার। এখন আল্লাহ বলবে তুই যে নিজের হাতের লেখা কবরে দিয়েছিস, তুই যে নামাজ পড়স নাই। বলে আল্লাহ ফেরেশতার মায়ের বইয়ে আমার জোর করে লেখাইছে। তখন আল্লাহ দ্বিতীয়টা হাজির করবে, কিরামান কাতিবিন। এদের ভিতরেও আল্লাহ কব, এদের ভিতরেও তো তোর নামাজ লেখা নাই। বলে আল্লাহ তাহলে হয়তো ফেরেশতারা ভুল করছে, উঠাই নাই। ভুল হতেই পারে, মানে উল্টে আল্লাহরে বোঝায়, ভুল হতেই পারে। আল্লাহ নামাজটা উঠায় নাই, আর অন্যান্যগুলি মোটামুটি ঠিক আছে। আল্লাহ রাব্বুল আলামিন এবার ওই ফটকার প্রশ্নের জবাবে বলবেন, রে নাফরমান, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিনা কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। রে নাফরমান, সম্মানজনক দুটি তত্ত্বাবধায়ক, দুটি তরদুগারে আমি নিযুক্ত করে দিয়েছিলাম, আর তারা আমার এমন পারদর্শী লেখক ছিল দুনিয়াতে। ইয়ালামুনা মা তাফআলুন, তুই জীবনে যেইখানে যা কিছু করেছিস আমার ফেরেশতা দয় সম্পূর্ণ লিপিবদ্ধ করে রেখেছে, একটাও মিথ্যা লেখে নাই। বলে আল্লাহ অন্যান্যগুলি ঠিক আছে, কিন্তু নামাজটা উঠায় নাই। সে ওটা বলতেই থাকবে, অস্বীকার করবে। এটা কয় নাম্বার আমল নামা? 2 নাম্বার। এখন আল্লাহ তৃতীয়টা হাজির করবে, যে করছর কিনে দেখি। এইবার আল্লাহ রাব্বুল আলামিন তার জবাবে বলবেন, ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। আল্লাহ সূরা বনী ইসরাঈলে বলে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তামাম পৃথিবীর প্রত্যেকটি বান্দার গিবা লগ্নে গলার ভিতরে এমন একটি ওটু ক্যামেরা আল্লাহ ফিট করে রেখেছেন। একটা সিসি ক্যামেরা আল্লাহ গলাতে প্রত্যেকের ফিট করে রেখেছেন। আমি জীবনে যেখানে কোন বছর, কোন মাস, কোন দিন, কোন টাইম, সাথে কে ছিল, দিনে না রাতে, আমি যে মাহফিল আজকে এসেছি, সিসি ক্যামেরার ভিতর ছবি উঠে গেছে, রিজার্ভ, তাও ভিডিও সহ। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি বান্দার গলার সাথে এমন একটি সিসি ক্যামেরা ফিট করে দিয়েছেন, ওই জায়গা সহ, টাইম সহ, ভিডিও সহ, সাথে কে ছিল, সব কিছু ওই ভিডিওর ভিতরে রিজার্ভ হয়ে আছে। আল্লাহ কয়, আমি আল্লাহ কি করব? ওয়া নুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন তার গিবা লগ্নে থেকে এই ভিডিও ফুটেজ আমল নামাটা আমি হাজির করব। কি বিশ্বাস হয়? আচ্ছা, ইন্তেজামিয়া কমিটি এই যে পুরাটা মাহফিল বেষ্টন করে দিয়েছে, ঠিক? আচ্ছা, পিছন থেকে একটা ছেলে এখানে ইট পাটকেল নিক্ষেপ করলো, আপনারা দেখবেন? ওটা দেখার জন্য তো আপনি আসেন নাই, আর যেহেতু বেড়া আছে দেখার প্রশ্নই উঠে না। কিন্তু এই ফুলবাগিচা ইন্তেজামিয়া কমিটি তাফসির মাহফিল এরা করেছে কি, চতুর্দিক দিয়ে সিসি ক্যামেরা ফিট করে রেখেছে। আচ্ছা, যে ডেলটা দিল সিসি ক্যামেরার ভিতর ধারণ হবে কি? উঠবে। যে কেমনে ডেল দিল, উঠবে না? আচ্ছা, এই ফুলবাগিচা তাফসির কমিটি যদি 50-60 বছর পরে এই ভিডিও সিসি ক্যামেরার সেই মেমোরিটা টেলিভিশনের মনিটরিতে যদি আপনার দেখতে মন চায় যে কে ডেলটা দিছিল, সম্ভব? সম্ভব? তাহলে দুনিয়াতে সামান্য কিছু জ্ঞান আল্লাহ দিয়েছেন মানুষের, এতেই যদি এটা সম্ভব হয়, আমার আল্লাহ যিনি সৃষ্টি করেছেন গিবালগ্নে গলার ভিতরে যে ওটু ক্যামেরা ফিট করে রেখেছেন, কিয়ামতের ময়দানে কাঠগড়া এই ভিডিও আল্লাহ বাহির করতে পারবে কি পারবে না? পারবে। আল্লাহ রাব্বুল আলামিন তার গিবালগ্নে থেকে আমার আল্লাহ
40, 50, 60, 70 বছর এই ব্যক্তি যা করেছিল দুনিয়ার ভেতরে, আবার আল্লাহ ওয়ানুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। আল্লাহ তার গিবালগ্নি থেকে ভিডিও সহ সেটা বাহির করবে। বাহির করার পরে আমলনামা ছবি সহ এতটুক একটা মোটা হয়ে যাবে। মোটা হওয়ার পরে আল্লাহ এটা দেখার পরে ওই নাফরমান ফটকা কাঠ গড়ায় আল্লাহ তার হাতে ধরায় দিয়ে বলবে, ইকরা কিতাবাক, এই নাফরমান, এই আমলনামা তুই হাতে নে, এই আমলনামা তুই হাতে নিয়ে খুইলে তুই পড়। কোন জায়গায় কি কি করেছিলি, টাইম সহ, রাতে না দিনে, সঙ্গে কে ছিল, কি কি অপরাধ, ভিডিও ছবি সহ এখানে উঠা আছে, তুই দেখ। আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিয়া বলবেন, এটা দেখার পরে কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, বলে এটা দেখার পরে তুই ফয়সালা দে, তুই কই যাবি। দেখ, এখন ফটকার হাতে ধরায় দিবে। ধরায় দেওয়ার পরে সে একটা একটা করে উল্টাবে। উল্টায় দেখবে ফুলবাগিচা বাজারে রাতের পর মদ খায়, আমি যে অমুকের মা বোন তুলে গালাগালি করছি, এটা তো এখানে উঠা ছবি সহ, মদের বোতল সহ। আচ্ছা, এটা দেখলো। আরেক পাতা উল্টায় দেখবে আমি আল্লাহর দরবারে আমিন না দৌড়ে, আমি ঠিকই ধরছিলাম, টেক্কা সাহেব আর বিবি দিয়ে সারা রাত পার করে দিয়েছি, সঙ্গে যে কোন 3 জন এরাও তো উঠায় নেই। এটা দেখবে। দেখার পর এবার বলবে মানুষের জমি যে আত্মসাৎ করেছি, বাতরের আল ঠেলছি, চুরি করে মাছ নিছি, ঘাস নিছি, কেমনে কি দিয়ে, সব তো এখানে ওঠা। একটা করে উল্টাবে, তার খেলা হয়ে যাবে। আর মনে মনে বলবে মালে হাজাল কিতাব, বলে কি আশ্চর্য আমলনামা আল্লাহ রেডি করে রাখছে আমার গলার ভিতরে, আমি তো টেরই পাই নেই কখন এই কামটা আল্লাহ করলো। লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, বলে আমার জীবনের একটা ছোট গুনাহ, একটা বড় গুনাহ, কোনোটাই তো বাদ পড়ে নাই, সব তো উঠে আছে। এখন আমার উপায় কি? আল্লাহ রাব্বুল আলামিন এইটা দেখার পরে তাকে প্রশ্ন করবে, এখন তুই ফয়সালা দে। তুই তো দেখছ রে, বলে হ আল্লাহ দেখছি, ফয়সালা দে, তোর কাছে বাদ দিলাম। বলে আল্লাহ একটা কথা বলি। বলে বল। বলে আল্লাহ আমার গলাতে যে তুমি সিসি ক্যামেরা ফিট করছিলা, এই সিসি ক্যামেরার মুখটা কোন দিক করা আছিল? দেহেন কি ফটকা ফটকা। বলে তুই মুখ দিয়ে কি করবি? বলে না জিগায় আল্লাহ ক্যামেরার মুখটা কোন দিক ছিল? আল্লাহ তখন বলবেন ক্যামেরার মুখ তো ছিল সামনের দিকে। বলে আমি হেঁটেই তো কই। বলে কি কর? বলে আল্লাহ আমি ফুলবাগিচা লালমোহন, আমি দেখেছি যে ক্যামেরাম্যান ছবি উঠায়, ক্যামেরাম্যান থাকে ক্যামেরার পিছনে, যার ছবি উঠে ওই ব্যক্তি থাকে ক্যামেরা সামনে। তো আল্লাহ বলবেন তুই কি বলতে চাস? না ফরমান করলে আল্লাহ আমি বলতে চাই ক্যামেরার মুখ যদি সামনের দিক থাকে তাহলে আমি তো ক্যামেরার পিছনে আছিলাম, পিছনের ব্যক্তির ছবি তো আর উঠে না, উঠে সামনের ব্যক্তির। তো আল্লাহ বলবেন তোর কি কথা? বলে আল্লাহ যেহেতু ক্যামেরা মুখ সামনের দিক ছিল, আমি ক্যামেরার পিছনে ছিলাম, পিছনের ব্যক্তির ছবি তো আর উঠে না, এই যে আমার গলার থেকে তুমি যেটা ভিডিও ফুটেজ বাহির করলা, এই ছবিও আমার না, এই আমলনামাও আমার না, এইসব পাতলা কাম দুনিয়াতে আমি করি নাই। এখন নেওয়া চিন্তা করে দেখেন কই যুক্তি খাটাইছে। কলে এই সমস্ত আমলনামা আমার না, আমি ক্যামেরার পিছনে আছিলাম। তা আল্লাহ বলবেন এই নাফরমান, এই আমলনামা তোর গলা এটা কার? কার এগুলো? কোলে আল্লাহ আমার যতটুকু খেল হয়, এখন আমার মনে পড়তেছে লালমোহন, আমি বিকেলে যাইতাম মাঝে মধ্যে ওইখানে চা পান খাইতাম, আমার মতন প্রায় সেম সেম হুবহু চেহারাদারি একটা ছেলে আসছিল, সে চা পান বিড়ি বেচত। তা আমি বিকেলবেলা মাঝে মধ্যে ওইখানে গিয়ে চা খাইতাম, বিড়ি খাইতাম। আমার এখন খেল হচ্ছে ওই সুযোগে ফেরেশতারা তার ছবি উঠায়, তার কৃতকর্মগুলো উঠায় আমার উপরে চাপাই দিছে। এই ছবিও আমার না, এই আমলনামা আমার না। এখন মনে মনে বলবে আল্লাহর প্রমাণ করাইতে পারবে না আমি দোষী, কারণ যে যুক্তি দিছি কি সম্ভব আল্লাহ পারবে? আল্লাহ প্রমাণ করাইতে পারবে? এইবার আল্লাহ রাব্বুল আলামিন
এই নাফরমানের এর যুক্তির জবাবে আমার আল্লাহ এবার ঘোষণা করবেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ এটা ঘোষণা করবে তার যুক্তির পরিপ্রেক্ষিতে। এখন আল্লাহ কি বলবে একটু শুনেন, একটু মহব্বতে দিলটা নরম করে একটু জিকির করি। লা ইলাহা ইল্লাল্লাহ, জুড়ে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ রাসূলুল্লাহ, লা ইলাহা, আরো জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই নাফরমানির যুক্তির জবাবে আমার আল্লাহ এবার ঘোষণা করবেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন ওই নাফরমান, ওই ফটকা বেঈমানের মুখের জবান সাথে সাথে আল্লাহ কেড়ে নিবেন, মুখটা বন্ধ করে দিবেন, মুখ দিয়ার কোনো কথা বলতে পারবে না। জবানটা আল্লাহ তার বন্ধ করে দিয়ে তার হাত এবং পায়ের আঙ্গুলের অগ্রভাগে আমার আল্লাহ জবান চালু করে দিবেন। এই শাহাদাত আঙ্গুলের অগ্রভাগে মুখের মতো কথা বলতে পারবে, পায়ের আঙ্গুলের অগ্রভাগে মুখের মতো কথা বলতে পারবে। আল্লাহ তার জবান বন্ধ করে দিয়ে হাত এবং পায়ের জবান চালু করে দিয়ে আল্লাহ বলবেন, হে হাত পারে, দুনিয়ার ভেতরে তো তুই এই ফটকার সাথেই ছিলি, ঠিক? তুই তো এর সাথেই ছিলি, এ তো সব অস্বীকার করতেছে, মিথ্যা বলতেছে। তোরা তো দুনিয়াতে এর সাথেই তোদের দিয়েছিলাম হাত এবং পা। এই নাফরমান কি কি কর্ম করেছে দুনিয়াতে তোরা সাক্ষী দে, বল, তোর একটা একটা করে বল। এখন এই ফটকা করবে কি? মুখ দিয়ে তোর কথা বলতে পারবে না, জবান বন্ধ।